হ্যালো বন্ধুরা, স্টাডি টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে নবম ও দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটা চলছিল, সেই প্রক্রিয়ায় আবারও স্থগিতাদেশ জারি করলো স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি। কেন এই সিদ্ধান্ত আমরা পুরো বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই তোমাদের ভিডিওটি দেখার পরে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো, কারণ এই রকম ভিডিও, এই রকম নোটিফিকেশান আমরা কিন্তু প্রতিনিয়তই তোমাদের জন্য নিয়ে আসতে থাকি বা নিয়ে আসতে থাকবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো চলো, ভিডিও লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো চলো আমরা শুরু করি। আমরা দেখি কেন এই স্থগিতাদেশ আবার জারি হলো আর এরপরে কবে আবার চালু হতে পারে। যে জটিলতা কাটিয়ে নতুন নিয়োগপত্র দেওয়া শুরু করেছিল স্কুল সার্ভিস কমিশন 7ই জানুয়ারি থেকে, তাতে কিন্তু আবারও ভুলভ্রান্তি দেখা দিয়েছে। মাস চারেক থমকে থাকার পর নিয়োগ প্রক্রিয়াকে নিখুঁত করতে পারল না কিন্তু কমিশন। ফের প্রকাশ্যে এলো নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু ভুলভ্রান্তি। 7ই জানুয়ারি থেকে এই শিক্ষকদের নিয়োগপত্র ছাড়া শুরু হলেও অব্যাহত জটিলতা। তাহলে আসল বিষয়টা কি হয়েছে? আসল বিষয়টা যেটা এখানে বিকাশ ভবন সূত্রে জানা যাচ্ছে, প্রায় 300 জনের শূন্যপদ নিয়ে গণ্ডগোলের জেরে তাদের নিয়োগপত্র স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যেমনটি দেখা গিয়েছিল যে শিক্ষকরা নিয়োগপত্র হাতে পেয়েছেন এবং সংশ্লিষ্ট স্কুলে গিয়ে যখন তিনি জয়েন করবেন তখন দেখছেন যে সেখানে কোনো উচ্চ মাধ্যমিকের ভ্যাকেন্সি ছিল না। সেই রকমই এই মাধ্যমিকের যে অর্থাৎ 9-10-এর যে নিয়োগপত্র নিয়ে যখন শিক্ষকরা সেই সংশ্লিষ্ট স্কুলে গিয়েছেন তখন সেখানে কোনো ভ্যাকেন্সি কিন্তু তারা দেখেননি। উল্টে তিনারা সেখানে দেখেন যে সেখানে মাধ্যমিকের কোনো শূন্যপদ নেই, সেখানে কার্যত উচ্চ মাধ্যমিকের শূন্যপদ রয়েছে, কিন্তু মাধ্যমিকের কোনো শূন্যপদ কিন্তু সেই স্কুলে বর্তমান নেই। কিন্তু তবুও তাদের হাতে কিন্তু নিয়োগপত্র ধরিয়ে দেওয়া হয়েছে সেই স্কুলের নামে। এখান থেকেই দেখা যাচ্ছে যে প্রায় কাউন্সিলিংয়ের পর 4 মাস বাদে নিয়োগপত্র ছাড়া শুরু হলেও নবম দশম শ্রেণীর শিক্ষক পদপ্রার্থীদের ক্ষেত্রে কিন্তু প্রক্রিয়াটি এখনও ত্রুটিমুক্ত হয়নি। এখনও কিন্তু তার মধ্যে কিছু ভুল ভ্রান্তি কিন্তু লুকিয়ে আছে বা ভুল ভ্রান্তি আছে। তো সেই ভুল ভ্রান্তিগুলোকেই যাতে আর না হয় ভুল ভ্রান্তি, তার জন্যই এই প্রক্রিয়াটি আপাতত স্থগিত রাখা হয়েছে। তাহলে বিষয়টা তোমরা সকলেই বুঝতে পারছো। মোট 283 জন প্রার্থী এখনও পর্যন্ত জানতে পেরেছে তারা যে স্কুলে নিয়োগপত্র পেয়েছে সেখানে হয় তাদের বিষয়ে বৈধ শূন্যপদ নেই, অথবা আরও কেউ সেই পদের জন্য নিয়োগপত্র পেয়েছে। এই রকম বেশ কিছু উদ্বিগ্ন পদপ্রার্থী বিকাশ ভবনে এসেছিলেন সমস্যার কথা জানাতে। কেউ প্রায় কাঁদো কাঁদো হয়ে আধিকারিকদের অনুরোধ করছিলেন সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। তো এই হচ্ছে মূল বিষয়। এখনও পর্যন্ত 283 জন পদপ্রার্থীর এরকম সমস্যা দেখা গিয়েছে। তো যারা নিয়োগপত্র পেয়েছো তারা যত শীঘ্রই সম্ভব তোমরা কিন্তু তোমাদের যে স্কুলে নিয়োগপত্র পেয়েছো সেই স্কুলে একটু খোঁজখবর নিয়ে দেখো তোমাদের জন্য কি সেই রকম গণ্ডগোল হয়েছে নাকি তোমাদেরটা ঠিক আছে। যাদের গণ্ডগোল হয়েছে অবশ্যই বিকাশ ভবনে গিয়ে জানাও, তারা অবশ্যই তোমাদের সমস্যার সমাধান করবে এবং পরবর্তী নিয়োগ প্রক্রিয়া সঠিকভাবে পরিচালনা করবে। তো এটাই হলো আসল বিষয়। এই জন্য তোমাদের স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি তাদের নবম ও দশম শ্রেণীর যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেটি আপাতত স্থগিত রেখেছে। পরবর্তীতে এই প্রক্রিয়া সচল হবে এবং আশা করছি খুব শীঘ্রই যারা ওয়েটিং লিস্টে আছে তাদেরও কিন্তু নাম প্রকাশিত হবে এবং পরবর্তী কাউন্সেলিং তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তো আগে প্রথম সমস্যাটি সমাধান হোক, তারপরে পরবর্তী বিষয়গুলি দেখা যাবে। ততক্ষণ তারা সমস্যার সমাধানটি অবশ্যই করে নেবে। তো আশা করছি ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে। ইনফরমেশনটি পেয়ে তোমরা বুঝতে পেরেছো কীরকম গণ্ডগোল চলছে এসএসসির ভিতরে। ঠিক আছে, তো চলো, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো। থ্যাংক ইউ।